শেরপুর সরকারি মহিলা কলেজে আমাদের জমি নিয়ে একটু সমস্যা হয়েছে, তো এরই ভিত্তিতে আমরা স্মারকলিপি নিয়ে গতকালকে আমাদের ডিসি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি। ওনাকে স্মারকলিপি আমরা পেশ করেছি। এখন পর্যন্ত উনি আমাদের কোনো আপডেট দেয়নি। উনি আমাদের পক্ষে ছিল, উনি আমাদের সাথে একমত, আমাদের বিল্ডিং দেওয়ার পক্ষে ছিল। বিল্ডিংটা যেন হয় সেটা উনিও চায়, পরিবেশ আরও ভালো হয় এটাও চায়, সেটাও বলেছে। কিন্তু যেখানে সোয়েল টেস্ট হয়েছে সেখানে বিল্ডিংটা হবে এটার পক্ষে উনি ছিল না। প্রস্তাবিত জায়গায় যেখানে হওয়ার কথা এটার পক্ষে তিনি নেই। যে কোনো জায়গায় হবে, যে কোনো জায়গায় আমরা চাই না, আমরা মাঠে খেলাধুলা করতে চাই না। আমাদের যে পর্যাপ্ত ফাঁকা জায়গা আছে আমরা সেখানে, যেখানে সয়েল টেস্ট হয়েছে সেখানে আমরা বিল্ডিংটা চাই। আমাদের এক দফা এক দাবি, যেখানে সয়েল টেস্ট হয়েছে সেখানে বিল্ডিং চাই, সেই ফাঁকা জায়গাতেই বিল্ডিং চাই। এছাড়া অন্য কোথাও আমরা সেই বিল্ডিং নির্মাণ করতে চাই। যে আমরা সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত বা 1টা পর্যন্ত আমরা নিউ মার্কেটে অবস্থান করেছিলাম। এত প্রখর রোদের মধ্যেও আমরা অবস্থান করার পর ডিসির কাছে কোনো পজিটিভ দিক আমরা খুঁজে পাইনি। ইতিমধ্যে আমাদের 10 থেকে 12 জন মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, তারা সকলেই শেরপুর সদর হাসপাতালে ভর্তি আছেন। এবং আমরা যে কর্মসূচি পালন করছি আমাদের এই খোলা জায়গার জন্য, এই জায়গায় যদি ভবন না হয় আমরা কোনোভাবে 108 কিংবা 160 এছাড়া অন্য কোনো ভবনের উপর কিংবা ভেঙে আমরা কোনো বিল্ডিং হতে দিব না। আমাদের দাবি একটাই, এই খোলা জায়গায় যেখানে নকশা হয়েছে, যেখানে প্রজেক্ট এসেছে, সয়েল টেস্ট হয়েছে, ঠিক সে জায়গায় আমরা আমাদের ভবন চাই। যদি এই ভবন আজকের মধ্যে প্রস্তাবিত তারা না করে, তাহলে আমরা আগামীকাল যে কর্মসূচি গ্রহণ করব সেটা হবে মহাকর্মসূচি। সেটা শেরপুর সদর হিসাবে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। সাধারণ জনগণ, শেরপুরে যত স্কুল কলেজ এবং প্রতিষ্ঠান রয়েছে সকল স্কুল কলেজের শিক্ষার্থী আমাদের সাথে যোগদান দিবেন, আমরা আশা রাখি। আমরা স্টুডেন্ট হিসাবে আমরা গার্ডিয়ানদের বলতে চাই, আমরা আপনাদের মেয়ে হিসাবে আমরা আপনাদের পাশে চাই। এছাড়া কালকের কর্মসূচি হচ্ছে আমাদের এতগুলা মেয়ের অসুস্থতার দান যদি সে আজকে এই ভবন না দেয়, তাহলে আমরা কালকে তার বাসভবন এবং ডিসি সাহেবের পদত্যাগের জন্য আমরা আন্দোলনে নামবো। সেটা যতক্ষণ পর্যন্ত সে পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়েই যাব। আমরা আন্দোলনে নেমেছি, আসি এবং থাকবো ইনশাল্লাহ, যতক্ষণ পর্যন্ত একই জায়গায় যেখানে নকশা করা হয়েছে, সয়েল টেস্ট করা হয়েছে, সেই জায়গায় আমাদের বিল্ডিং প্রস্তাবিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন বহাত রাখবো। এবং আগামীকালের মধ্যেই আমরা এক দফা এক দাবি কর্মসূচি জানাবো। সেটা হলো ডিসির বাসভবন হচ্ছে ঘেরাও করা এবং ডিসির পদত্যাগ ঘোষণা করা। আমরা আজকের যে মানববন্ধন করা হয়েছে শেরপুর সরকারি মহিলা কলেজের আমাদের যে ভিত্তিপ্রস্তর নিয়ে, সেই অনুষ্ঠানে, সেই আন্দোলনে আমাদের প্রায় 7 থেকে 10 জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়ছে। এই দায়ভার কি আমাদের ডিসি মহোদয় নেবেন? এখন ডিসি মহোদয়ের কাছে আমাদের আবেদন হবে যে আজকের আন্দোলনের পরে ডিসি মহোদয় যদি আমাদের সাথে কোনো সমন্বয় সাধন না করে, তাহলে কালকে আমাদের আন্দোলন আরও দুর্বল গতিতে এগিয়ে যাবে। সম্পূর্ণ করেছি সুষ্ঠুভাবে। এখন যদি আমাদের কর্মসূচি না মেনে নেওয়া হয়, কালকে আমরা ডিসির বাসভবন ঘেরাও করব এবং ডিসির প্রত্যেকটা বাসভবনে আমরা তালা লাগিয়ে দেব। দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আদৌ কি আমরা স্বাধীন? আমাদের কলেজের ক্লাস সংকট, আমাদের মহিলা কলেজের ক্লাস সংকট, সেজন্য আমাদের 10 তলা ভবনের জন্য একটা আসছে, তো একটা ফান্ড আসছে, তো সেটা আমাদের ডিসি করতে দিচ্ছে না। তো সেজন্য আমাদের সকলকে আন্দোলনে নামতে হয়েছে। আচ্ছা, তাহলে কি আমরা আদৌ স্বাধীন? এটা ডিসির বাড়ির পাশে হয়, ডিসি আমাদের করতে দিচ্ছে না। বলছি, তোমরা এই অত্যন্ত রোদের মধ্যে কষ্ট করছো। আমাদের অধ্যক্ষ মহোদয় তোমাদের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছেন। ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় সচিব মহোদয়ের সাথেও কথা বলেছেন এবং শিক্ষা প্রশাসনের সাথে কথা বলছেন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাথে কথা বলেছেন এবং ডিসি মহোদয়ের সাথেও কথা বলেছেন।
কিছুক্ষণের মধ্যেই ডিসির মহোদয়ের লোকজন আসবে এবং তোমাদের নিয়ে কথা বলবে এবং সমাধান হবে। এই জন্য তোমাদের কাছে বিনীত অনুরোধ করছি, তোমরা এখন ক্যাম্পাসে বেরিয়ে যাবে এবং তাদের সাথে কথা বলবে, ঠিক আছে? সকালে এসেই হেডকোয়ার্টার থেকে কিন্তু কি কি আলোচনা হয়েছে এবং তারা কি প্রস্তাব দিয়েছেন, তোমরা ততক্ষণে আন্দোলনে চলে গেছো ব্লকেট প্রসেরিয়াতে প্রোগ্রামে। সেখান থেকে এসে আমি দুজনকে কথাগুলো বলেছি, তখন তোমরা বলছো যে না আমরা জেলা প্রশাসনের সামনে কথাগুলো বলবো। এখন ওনারা আসছেন, তোমরা সুশৃঙ্খল ভাবে এমন ভাবে কথাগুলো বলবে যাতে আমাদের দাবি যে সে দাবিগুলো যেন আদায় হয়। কারণ কলেজ ক্যাম্পাস আমাদের, এটি সরকারি জমি হলেও কলেজ কিন্তু উঠে যাচ্ছে না, আর তারাও কিন্তু আমাদের বিরুদ্ধাচরণ করছেন না, কিন্তু একটা সিস্টেমের কারণে হয়তো আমাদের একটু দেরি হচ্ছে। কিন্তু আন্দোলনটা আমাদের শান্তিপূর্ণ করতে হবে। জেলা প্রশাসনের সম্মানিত এডিসি মহোদয় এখানে আসছেন, তোমাদের প্রশ্ন থাকলে তাকে করবে এবং আমরাও আছি। আইন কানুন তোমরা ভালো করেছো। আমাকে তুমি যদি এখানে বলো যে একটা জিনিস যেটা আইনে যায় না, এটা আমার জন্য তুমি যতই বলো এটা আমার জন্য কঠিন। আমরা আইনের ফ্রেমের ভিতরে কাজ করতে চাই যেটাতে সবার জন্য মঙ্গল হয়, তোমাদের ভবন হয়, তোমাদের শুধু এটা না কলেজের সকল বিষয় আমরা চাই যে একটা আইনের ভিতর দিয়ে তোমাদের যত রকম সুযোগ সুবিধা সেটা দেয়া, এবং সেটা কালকেও তোমাদেরকে বলেছি এবং ইতিমধ্যে আমরা বলেছি দেখি সকালে কিন্তু একটু আগে তোমাদের চিফ ইঞ্জিনিয়ার যিনি ছিলেন তার সাথে কিন্তু কথা হয়েছে, আপনার কথা হয়েছে, সচিব স্যারের সাথে আপনার কথা হয়েছে, আমাদের শিক্ষা প্রশাসনের